গতকাল সিআরএস ইন্সপেকশন হয়ে গেল নসিপুর আজিমগঞ্জ লাইন। সিআরএস এর ছাড়পত্র পেলেই নসিপুর ব্রিজ দিয়ে ছুটে চলবে ট্রেন। কি কি ট্রেন চলবে আগামী দিনে, কোন কোন ট্রেনের চাকা গড়তে চলেছে নসিপুর ব্রিজের উপর দিয়ে, কি বলছে শিয়ালদা ডিভিশনের ডিআরএম, সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। অনেকেই বলছিলেন যে নসিপুর ব্রিজের খবর কি কি ট্রেন চলবে। সূত্রের খবর অনুযায়ী আগামী দিনে নসিপুর ব্রিজের উপর দিয়ে যে সমস্ত ট্রেনগুলো চলার সম্ভাবনা আছে সেগুলোই আলোচনা করব। তো ভিডিওটি একদম পুরোটাই দেখবেন, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে সমস্ত তথ্যগুলো জানুন, তাহলে বিস্তারিত জেনে যাবেন। বন্ধুগণ, সিআরএস এর আগের দিন 28 ফেব্রুয়ারি নসিপুর রেল ব্রিজ পরিদর্শন করেন বহরমপুরের সংসদ অধীররঞ্জন চৌধুরী সহ শিয়ালদা ডিভিশনের ডিআরএম। তার সঙ্গে সঙ্গে সেই দিনই উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদের সংসদ গৌরীশঙ্কর ঘোষ। তো তাদের রাজনৈতিক মতাদর্শ অন্যতম বিরোধ থাকলেও বহরমপুরের সংসদ অধীররঞ্জন চৌধুরী বলেছেন নসিপুর ব্রিজের উপর দিয়ে ট্রেন চালিয়েই ছাড়বে। ওদিকে মুর্শিদাবাদের সংসদ গৌরীশঙ্কর ঘোষ তিনি জানান যে নসিপুর ব্রিজ দিয়ে খুব শীঘ্রই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। ভোটের আগেই উত্তরবঙ্গ যাওয়ার বা নর্থ বেঙ্গলে যাওয়ার ট্রেন আমরা পেতে চলেছি। তো এই ব্রিজের উপর দিয়ে ট্রেন ছুটবে খুব শীঘ্রই, মার্চ মাসেই কিন্তু চলবে ট্রেন। এদিকে গতকাল 29 ফেব্রুয়ারি সিআরএস চলাকালীন আবারও শিয়ালদা ডিভিশনের ডিআরএম মুর্শিদাবাদ স্টেশন আসেন। মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জারের পক্ষ থেকেও একাধিক দাবি রাখা হয়, বিস্তারিত জানাবো। গতকাল সিআরএস ইন্সপেকশন হয়ে গেল মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ, প্রায় 6.5 কিলোমিটার মতো রেলপথ, এবং বেলা 2টোর পরে 12 কোচের একটি ট্রেন নিয়ে নসিপুর ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে যায়, আজিমগঞ্জ থেকে আবারও আসে। সেই গতিবেগ ছিল নসিপুর ব্রিজের উপর 80 কিমি ঘন্টায়, এবং ওই লাইনের ম্যাক্সিমাম যে গতি সেটা 110। তো সিআরএস তো কমপ্লিট হয়ে গেল, সিআরএস এর ছাড়পত্র মিললে নসিপুর ব্রিজে ট্রেন চলাচল শুরু হয়ে যাওয়ার কথা। তো নসিপুর ব্রিজে ট্রেন কবে চালু হবে? অনেকের মতামত যে আগামী 6-7 মার্চ নাকি প্রধানমন্ত্রী আসছে এবং সেই দিন নাকি এই লাইন উদ্বোধন করবে। তবে এই ব্যাপারে এখনও পূর্ব রেলের তরফ থেকে কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি যে 6-7 মার্চেই এই ট্রেন চলবে। তবে মার্চ মাসের শুরুর দিকেই বা মাঝামাঝি সময়ে যে এদিক দিয়ে ট্রেন চলবে এটা একদম নিশ্চিত। শিয়ালদা ডিভিশনের ডিআরএম এর কাছ থেকে জানা যায় যে মার্চ মাসেই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। তবে মার্চ মাসের একদম মাঝামাঝি সময় অথবা একদমই ফার্স্ট উইকের পরের দিকে এরকম হতে পারে। শিয়ালদা ডিভিশনের ডিআরএম এর কাছে আবেদন রাখা হয় রানাঘাট মালদা টাউন নতুন মেমো ট্রেন দিয়ে লাইন উদ্বোধন করার বা এই লাইনে সেই ট্রেনকে দেওয়ার। এই ব্যাপারে তিনিও একমত হয়েছেন। এই ব্রিজের উপর দিয়ে মোটামুটি 5-6টি ট্রেন মার্চে যাতে শুরু হয়ে যায়, এই ব্যাপারে তার মতামত একদমই এক আছে। আগামী দিনে হয়তো সেই আশাগুলো পূর্ণ হবে এই নসিপুর ব্রিজে। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান, সব কিছুই একদমই দেখতেই পাচ্ছেন যে ঠিকঠাক আছে। সেই খান সাহেবের স্বপ্ন পূরণ হতে চলেছে, যে আর খান সাহেবের স্বপ্ন ছিল এই নসিপুর সেতুর মাধ্যম দিয়েই আগামী দিনে ট্রেন ছুটে চলবে। সূত্রের খবর আরও একটি তথ্য জানা যাচ্ছে যে শিয়ালদা বালুরঘাট সদ্য উদ্বোধন হওয়া জানুয়ারিতে যে নতুন ট্রেন, যে ট্রেন কাটোয়া আজিমগঞ্জ লাইন দিয়ে চলছে, সেই ট্রেনকেও আগামী দিনে নাকি নসিপুর ব্রিজ দিয়ে শিয়ালদার লাইনে নিয়ে যেতে পারে। তো শুধু তাই নয়, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তরসা এক্সপ্রেস সেই ট্রেনকেও নাকি এই লাইন দিয়ে নিয়ে যেতে পারে, এরকমও সূত্রের খবর আসছে। তবে এগুলো কতটা নিশ্চিত হচ্ছে আগামী দিনে সেটাই দেখার বিষয়। আরও কিছু ট্রেন এই লাইন দিয়ে ডাইভার্ট করার সম্ভাবনা আছে, যেমন জঙ্গিপুর শিয়ালদা এক্সপ্রেস যে ট্রেন, সেই ট্রেনকেও আগামী দিনে এই লাইন দিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। নতুন এই রেলপথের মাধ্যমে উত্তরবঙ্গ যেতে দূরত্ব কমলো 26 কিলোমিটার। স্বপ্ন পূরণ হলো নদিয়া মুর্শিদাবাদ। ঐতিহাসিক কিছু মুহূর্তের সাক্ষী হয়ে থেকে গেলাম আমরাও। 29 ফেব্রুয়ারি কোনো প্যাসেঞ্জার চেপে যাওয়া যে বগি 12 কোচের ট্রেন ছুটে চলল নসিপুর ব্রিজের উপর দিয়ে, সর্বোচ্চ গতি 80 কিলোমিটার। শুধু তাই নয়, ওদিকে লালগোলা শিয়ালদা লাইনেরও কিছু সুখবর মিলেছে। আগামী দিনে নাকি ধনধন্য এক্সপ্রেস 4 দিনের পরিবর্তে 5 দিন চলবে। ভাগীরথী এক্সপ্রেসে এসি কোচ যুক্ত করা হবে। তো বন্ধুগণ, আপনাদের কমেন্ট শুধু একটাই ফলো করছিলাম দীর্ঘদিন থেকে, কি কি ট্রেন চলবে, কি কি চলার সম্ভাবনা আছে। তো এ বিষয়ে আপনাদের যে যতটুকু আপডেট দিলাম, তো এরপরেও কিন্তু আরও অনেক ট্রেনের আপডেট আছে, যে ট্রেনগুলো কিন্তু এই ব্রিজ দিয়ে আগামী দিনে চলবে। সেগুলো তো আর একদিনে হয় না, আস্তে আস্তে হবে। সেখানে আরও 4-5 ট্রেন উত্তরবঙ্গের দিকে যাবে এই ব্রিজের উপর দিয়ে। সূত্রের খবর অন্য লাইন থেকেও নাকি এই লাইনে ডাইভার্ট হতে পারে। তো সেই সব খবরগুলো পূর্ব রেলের নোটিফিকেশন এলে আপনাদের সব কিছুই জানাবো। আস্তে আস্তে সব হবে, একদিনে তো আর সব কিছু হয় না। প্রায় 1.5 বছর যাবৎ কাজ চলার পর আজকে কমপ্লিট হলো সেই কাজ। তো একদমই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদিন পর্যন্ত এই প্রজেক্টের সঙ্গে জুড়ে থাকার জন্য, বিভিন্ন আপডেটগুলো দেখার জন্য, শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। বেঙ্গল টপ ব্লগের পক্ষ থেকে জোরালো দাবি থাকবে নসিপুর ব্রিজের উপর দিয়ে আগামী দিনে ভালো ভালো ট্রেন চলুক, এটাই আশা করবো।